হ্যালো ভিউয়ার্স, আপনি কি টেন্ডার এই মডেলের রাউটারটি ব্যবহার করছেন? তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কেননা এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই মডেলের এই রাউটারটি কিভাবে কনফিগার করতে হয়। ওকে, শুধু কনফিগারই নয়, এই রাউটারের কনফিগার করা, পাসওয়ার্ড পরিবর্তন করা, রিবুট দেয়া এবং রিসেট করা, মানে টোটাল আদ্যপান্ত আমরা এই রাউটারের সম্পূর্ণ এই চ্যানেলে আমরা দেখিয়ে দেবো। তো আপনারা পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই রাউটারটি কনফিগার করতে হয়। ওকে, প্রথম আমাদেরকে যেতে হবে সেটিংয়ে এবং এখান থেকে ওয়াইফাই সেকশনে যেতে হবে এবং অ্যাভেলেবেল নেটওয়ার্ক বলা হচ্ছে যে এখানে আমরা যে রাউটারটি কনফিগার করব আমরা দেখতে পাচ্ছি যে টেন্ডা। তো এই টেন্ডার পরে আমরা ক্লিক করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এবার আমরা যাব একটি ব্রাউজারে, গুগল ক্রোমে গেলাম এবং এখানে অ্যাড্রেস বারে আমরা আইপি অ্যাড্রেস টাইপ করব, যেটি আপনি রাউটারের পিছনে দেখতে পাবেন। ওকে, রাউটারের পিছনের একটা ছবি তুলে রাখবেন এবং সেখান থেকে দেখতে পাবেন যে টেন্ডার রাউটারের একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, যেখান থেকে আমরা টেন্ডার রাউটারে প্রবেশ করতে পারবো। তো আমি পাশে ছবিতে দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা এখন আইপি অ্যাড্রেসটি উঠাবো 192.168.0.1। এখন আমরা গোতে প্রেস করব। তো দেখুন রাউটারের মেন ইন্টারফেস চলে এসছে। তো এখান থেকে আমরা প্রথমে এসে যে দেখুন উপরে দেখা যাচ্ছে যে ইন্টারনেট সেটিং এবং নিচে আসছে যে ওয়্যারলেস সেটিং। তো প্রথমে আমরা ইন্টারনেট সেটিং করব। তো এখানে আমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে পিপিওই রাশিয়া এইটি আমরা সিলেক্ট করব। তো পিপিওই রাশিয়া যখন আমরা এই গেটওয়েটা সিলেক্ট করলাম, অর্থাৎ কানেকশন টাইপ যদি তারা আপনার আইএসপি যদি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে থাকে আপনাকে, তাহলে আপনাকে পিপিওই রাশিয়া অথবা এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছেন পিপিওই, এই দুইটার যে কোনো একটা আপনার রাউটারে বা সেখান থেকে যেটি সাপোর্ট করবে এই দুইটার যে কোনো একটা। আর যদি আইপি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই যে স্ট্যাটিক আইপিতে ক্লিক করবেন এবং এখান থেকে তারা যে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে সেগুলো আপনারা বসাবেন, যেমন আইপি অ্যাড্রেস, তারপরে সাবমাস্ক নেট, তারপরে ডিফল্ট গেটওয়ে, তারপরে প্রিফার্ড ডিএনএস, অল্টারনেটিভ ডিএনএস, এগুলো আপনি বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। এবং নিচেই দেখুন ওয়্যারলেস সেটিং, এখানে ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আপনি ওকে করে দিলেই হয়ে যাবে। তো আমাদের আইএসপি থেকে ইউজারে প্রোভাইড করা হয়, সেজন্য আমরা পিপিওই রাশিয়াতে গেলাম এবং এখানে আমরা আইএসপির কাছ থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছি সেটি কিন্তু এখানে বসাবো। তো আমাদের ইউজার নেম হচ্ছে RAKIB@MH এবং পাসওয়ার্ড হচ্ছে RAK12। এটি হচ্ছে আমাদের আইএসপি থেকে পেয়েছি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটি কিন্তু অবশ্যই আপনার ইচ্ছা মতো না, আপনার ইচ্ছা মতো হচ্ছে যে এবার নিচেতে। তো এখান থেকে যে বাকি বক্সগুলো আছে এগুলো আপনি স্কিপ করে যাবেন, এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখানেই হচ্ছে যে আপনার কাজ, আপনার ইচ্ছা মতো যে ওয়্যারলেস সেটিং দেখতে পাচ্ছেন, এই যে টেন্ডা লেখা রয়েছে, অর্থাৎ রাউটারের মডেলের নাম এটি। তো এখান থেকে আমরা একটু কেটে দেব এবং এখানে আমরা আমাদের নাম দিব, ARIAN হাইপেন দিচ্ছি WIFI। এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন এবং এখানে আমি পাসওয়ার্ডটি বসাচ্ছি ক্যাপিটাল A334455 এবং ছোট হাতের A। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা উপরে শুধু আইএসপি কর্তৃক যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছি সেটি বসিয়েছি এই সেকশনে, এবং নিচের সেকশনে আমাদের ইচ্ছা মতো আমরা ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসিয়েছি, জাস্ট এতটুকুই দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। দ্যাটস ইট, আমাদের রাউটার কনফিগারেশন শেষ এবং উপরে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই আইকন কিন্তু এখান থেকে গন হয়ে গিয়েছে। তো আমরা এখন এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি, এখানে আমাদের আর কোনো কাজ নেই, রাউটার কনফিগারেশন শেষ। আমরা এখন সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা ওয়াইফাই সেকশানে যাব। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে নামটি দিয়েছি আরিয়ান ওয়াইফাই, সেটি কিন্তু এখানে শো করছে। তো আমরা এটির উপরে ক্লিক করব এবং আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম এখান থেকে আপনারা আই বাটনে ক্লিক করে নিতে পারেন, যাতে করে পাসওয়ার্ডটা দেখে দেখে বসাইতে পারেন। তো আমরা দিয়েছিলাম ক্যাপিটাল A334455 এবং স্মল a, ওকে, ছোট হাতের A। প্রথমে বড় হাতের A দিয়েছি যাতে মনে রাখার জন্য, অর্থাৎ ক্যাপিটাল এবং স্মল আর মিলিয়ে আমি দিয়েছি এবং আমরা কানেক্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই যে আরিয়ান ওয়াইফাই কানেক্টেড। তো এভাবে আমরা একটি টেন্ডার রাউটার কনফিগার করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার উপকার এসেছে। তো যদি উপকারে এসে থাকে তো অবশ্যই একটি থামস আপের আশা করতেই পারি। তো ভিডিওটি ভালো লাগলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গেই থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।